এডুকেশন পারপাস একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে ক্লাস 4 এর লেসন 8 সিস্টার্স এর অ্যাক্টিভিটি 7A 7B 8A 8B 9A 9B এই অ্যাক্টিভিটিগুলি তোমাদের আজকে করে দেব। এর আগের অ্যাক্টিভিটিগুলি আমাদের চ্যানেলের প্লেলিস্টে সেভ করে দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারো। আমাদের চ্যানেলে ক্লাস 4 এ আমার গণিত বইয়ের সমস্ত অঙ্ক এবং বাটারফ্লাই অর্থাৎ ইংরেজি বইয়ের সমস্ত লেসনের বঙ্গানুবাদ এবং অ্যাক্টিভিটিগুলি পেয়ে যাবে। তো চলো দেরি না করে শুরু করা যাক। এগুলি আগে করে দেওয়া আছে, তোমরা প্লেলিস্ট থেকে দেখে নিবে। আজকে করব 7A থেকে। In the following sentences, underline the words which show the relationship between any two nouns or between a noun and a pronoun. নিচের যে বাক্যগুলি আছে, এই বাক্যগুলির যে শব্দগুলি আছে সেই শব্দগুলির যে কোনো দুটো নাউন অথবা একটা নাউন এবং একটা প্রোনাউনের মধ্যে সম্পর্ক দেখায়, ঠিক আছে? সেগুলির নিচে তোমাকে দাগ দিতে হবে। প্রথমে কিসে দাগ দিব দেখো, প্রথমে সেন্টেন্স কি আছে, আই ওয়াজ গ্রেটলি বেনিফিটেড বাই দ্য ইংলিশ ক্লাস, এখানে দেখো বাই। নেক্সট 2 নম্বরে বাট ইউ লিভ ইন দ্য হার্টস অফ ইয়োর পিপল, এখানে কি হবে ইন। আরটা কি আছে অফ, ঠিক আছে। নেক্সট অ্যাক্টিভিটি 7B, আন্ডারলাইন দ্য প্রিপোজিশনস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এই সেন্টেন্সগুলোর মধ্যে যেটা প্রিপোজিশন তার নিচে আন্ডারলাইন করতে হবে। প্রথমে এই নম্বরে কি আছে, আই কেপ্ট দ্য বুক অন দ্য টেবিল, এখানে কি হবে অন। বি নম্বর হি ইজ ইনসাইড দ্য রুম, ইনসাইড। সি নম্বর শি ইজ কাইন্ড টু আস, টু। 4 নম্বর উই পার্টিসিপেট ইন ডিফারেন্ট ইভেন্টস অন দ্য স্পোর্টস ডে, এখানে দুটো আছে দেখো ইন, আরটা কি অন। এগুলি হলো প্রিপোজিশন, ঠিক আছে। প্রিপোজিশন কি, প্রিপোজিশন হলো এমন একটা শব্দ যা একটি বাক্যে নাউন অথবা প্রোনাউনের আগে বসবে, ঠিক আছে। নাউন অথবা প্রোনাউনের আগে কি বসে, প্রিপোজিশন বসে। আর ওই নাউন বা প্রোনাউনের সঙ্গে বাক্যের অন্য শব্দগুলোর সম্পর্ক দেখায়, ঠিক আছে। প্রিপোজিশন কি করে, নাউন বা প্রোনাউনের সঙ্গে বাক্যের অন্য শব্দগুলোর সম্পর্ক দেখাবে, ঠিক আছে। এবার হচ্ছিল অ্যাক্টিভিটি 8A, arrange the letters properly to inform meaningful words. You will find the words in the text. এখানে যেই লেটারগুলো আছে সেগুলো তোমাকে ঠিক করে লিখতে হবে। এখানে সব বানানগুলো সব ভুল দেওয়া আছে, যার দ্বারা তোমাকে কোনো অর্থপূর্ণ শব্দ বোঝাচ্ছে না, ঠিক আছে। এই শব্দগুলি ঠিক করে লিখে তোমাদের একটা অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে। প্রথমে কি আছে, মিস। নেক্সট কোর্স, কোর্স মানে কি পাঠ্যক্রম, আর মিস মানে কি অভাববোধ। তারপরে নেক্সট গেস্টার, গেস্টার মানে কি ভান করা বা ভঙ্গিমা করা। তারপর নেক্সট কি ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ মানে কি ভাষা। ওকে। নেক্সট অ্যাক্টিভিটি 8B, মেক সেন্টেন্স উইথ দ্য ওয়ার্ডস অপোজিট ইন দ্য মিনিং টু দ্য ফলোয়িং ওয়ার্ডস। এই যে ওয়ার্ডগুলো আছে এর অপোজিট মিনিং কি হবে সেটা লিখতে হবে। লেখার পর যে অপোজিট ওয়ার্ডটা বের হবে সেই ওয়ার্ডটা দিয়ে তোমাদের বাক্য রচনা করতে হবে। ডে, ডের অপোজিট কি হবে নাইট, ডের অপোজিট ওয়ার্ড হচ্ছিল নাইট। নাইট দিয়ে আমি মেক সেন্টেন্স কি করব, at night we can see the stars, ঠিক আছে।
অ্যাট নাইট উই ক্যান সি দ্য স্টার্স, আমরা রাত্রিবেলা কি দেখতে পারি, তারা দেখতে পাই। আফটার, আফটার কি হবে, অপোজিট, বিফোর। বিফোর দিয়ে মেক সেন্টেন্স করলে কি হবে, কল মি বিফোর ইয়োর অ্যারাইভেল। তোমার পৌঁছানোর আগে আমাকে কল করবে বা ডাকবে, ঠিক আছে। ওপেন, ওপেনের অপোজিট কি হবে, ক্লোজ। আই ক্লোজ দ্য ডোর এভরিডে, ঠিক আছে। আই ক্লোজ দ্য ডোর এভরিডে, আমি প্রত্যেকদিন দরজাটা বন্ধ করি। হ্যাপি, হ্যাপির অপোজিট কি, স্যাড। স্যাড দিয়ে মেক সেন্টেন্স কি হবে, আই ডোন্ট লাইক স্যাড মুভিজ, ঠিক আছে। আই ডোন্ট লাইক স্যাড মুভিজ, আমি দুঃখের যে সিনেমাগুলো ওগুলো পছন্দ করি না, ঠিক আছে। নেক্সট, অ্যাক্টিভিটি 9-এ রাইট 5 sentences on what you want to be when you grow up। 5টা বাক্য লিখতে হবে, হোয়াট ইউ ওয়ান্ট টু বি গ্রো আপ, তুমি বড় হয়ে কি হতে চাও সেই নিয়ে, ঠিক আছে। এখানে হিন্স দেওয়া আছে, এই হিন্সটা তোমরা ব্যবহার করতে পারো। আমি তোমাদের লিখে দিচ্ছি, তোমরা খাতায় এগুলো নোট করে নেবে। হোয়াট আই ওয়ান্ট টু বি, আমি কি হতে চাই। মাই এইম ইন লাইফ ইজ টু সেভ পিপল ফ্রম ডেথ অ্যান্ড ডিজিজ, আমার জীবনের লক্ষ্যটা কি, টু সেভ পিপল, মানুষকে রক্ষা করা, ফ্রম ডেথ অ্যান্ড ডিজিজ, মৃত্যু থেকে এবং রোগ থেকে। সো আই ওয়ান্ট টু বি এ ডক্টর, তাই আমি একজন ডাক্তার হতে চাই। ইট ইজ এ নোবেল প্রফেশন, এটা একটা মহান কাজ বা মহান পেশা। প্রফেশন মানে কি, পেশা। আই লাইক হোয়েন পিপল কাম অ্যান্ড থ্যাংক দ্য ডক্টরস ফর দেয়ার জব, যখন মানুষেরা ডাক্তারকে তার কাজের জন্য বা পেশার জন্য ধন্যবাদ দিতে আসে, সেই ব্যাপারটা আমি পছন্দ করি। এ হেলদি সোসাইটি অলওয়েজ নিড এ গুড ডাক্তার, একটা সুস্থ সমাজের জন্য সর্বদা কি দরকার, একটা ভালো ডাক্তারের প্রয়োজন। সো আই ওয়ান্ট টু টেক আপ দিস প্রফেশন, তাই আমি এই পেশাটাকেই বেছে নিয়েছি, ঠিক আছে। তোমরা এটা খাতায় লিখে নিবে। অ্যাক্টিভিটি 9B, রাইট 5 sentences on the subject you like to study the most, give reasons for your choice। 5টা সেন্টেন্স বা বাক্য লিখতে হবে যে বিষয়টা তুমি পড়তে বেশি ভালোবাসো, ঠিক আছে। তোমাকে কারণও দেখাতে বলছে যে কেন তুমি এই বিষয়টা চুজ করলে, ঠিক আছে। দ্য সাবজেক্ট আই লাইক মোস্ট, 1 নম্বর দেখো, পার্সোনালি মাই ফেভারিট সাবজেক্ট ইজ ইংলিশ, ব্যক্তিগতভাবে আমার প্রিয় বিষয় ইংরেজি। 2 নম্বরে দেখো, আই লাভ টু রিড স্টোরিজ অ্যান্ড পোয়েমস ফ্রম মাই টেক্সট বুক, আমি পাঠ্য বই থেকে গল্প এবং কবিতা পড়তে ভালোবাসি। আই হ্যাভ অলওয়েজ স্কোরড ওয়েল অন দ্য সাবজেক্ট বিকজ আই আন্ডারস্ট্যান্ড ইট ওয়েল, আমি সবসময় এই সাবজেক্টে বা এই বিষয়ে ভালো রেজাল্ট করি, কারণ আমি এটা খুব ভালো করে বুঝতে পারি, ইংরেজি বিষয়টা ভালো করে বুঝতে পারি বলেই আমি এই বিষয়ে ভালো রেজাল্ট করি। 4 নম্বরে, আই নেভার ফিল বোর্ড হোয়াইল রিডিং ইংলিশ টেক্সট বুক, আমি ইংরেজি পাঠ্য বই পড়তে কোনো সময় বোর হই না। আই ট্রাই টু স্পিক ইন ইংলিশ ডেইলি, আমি প্রতিদিন ইংরেজিতে কথা বলার চেষ্টা করি, ঠিক আছে। আরও লেখা আছে তোমাদের, আমি 5টা এরকম সব থেকে সহজে, আর এখানে কারণও দেখিয়ে দিয়েছি আমি কেন আমি এই সাবজেক্টটা বা বিষয়টা চুজ করেছি,
ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো তোমরা এটা খাতায় নোট করে নিবে। তো এরকমই আমাদের চ্যানেলে ক্লাস 4 এর সমস্ত লেসনের বঙ্গানুবাদ এবং অ্যাক্টিভিটিগুলি করে দেওয়া আছে, সেগুলি আমাদের চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আজকে এখানে শেষ করছি, থ্যাংক ইউ।